আজ আমি আপনাদের একটি নতুন ধরনের চিকেন মোমো বানিয়ে দেখাবো। আর এই মোমোটা খেতে যেমন টেস্টি, দেখতেও ভীষণ সুন্দর। বানিয়ে নেওয়া খুবই সহজ। আর যে কোনো খাবারই দেখতে ঠিক যতটা সুন্দর হয়, খাবারটিও ততটাই লোভনীয় তৈরি হয়। আর এই মোমোগুলো তৈরি হবে একদম নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে চিকেনের পুরটা তৈরি করে নেব। তার জন্য 200 গ্রাম বোনলেস চিকেনকে মিক্সিতে আমি কিমা বানিয়ে নিয়েছি। মিক্সি না থাকলে চিকেনটাকে আপনারা একদম ছোট টুকরো করে কেটে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে নেওয়া আদা ও রসুন কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। 1 চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে 1 চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস। 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই ঝালটা স্বাদ বুঝে এখানে আপনারা ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন দিয়ে মোমোর পুর এইভাবে বানিয়ে নিলে সেটা খেতে অনেক বেশি টেস্টি হয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। এখন এই চিকেনের পুরটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর অন্যদিকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন ও তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দার সঙ্গে তেলটা যত ভালো করে মিশিয়ে নেবেন, মোমোগুলো ততটাই নরম তৈরি হবে। দেখুন তেল ও নুন আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটি ময়দার ডো মেখে নেব। আর ডোটা খুব বেশি নরম করা যাবে না। মোমোর জন্য যে ডোটা মেখে নিতে হবে সেটা একটু টাইট করেই মাখতে হবে। দেখুন ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর ডোটা আরেকবার ভালো করে থেসে নেব। আগের থেকে ডোটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে আর সফট হয়ে গেছে, তাই ডোটা প্রথমে একটু টাইট করে মেখে নিতে হবে। এখন এই ডোটার থেকে আমি একদম ছোট ছোট লেচি তৈরি করে নেব। তারপর লেচিগুলো হাত দিয়ে ভালো করে এইভাবে গোল করে সমান করে নিতে হবে, যাতে রুটিগুলো বেলে নিতে সুবিধা হয়। একই রকমভাবে সবকটা লেচি আমি প্রথমে রেডি করে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢেকে রাখতে হবে, নাহলে কিন্তু লেচিগুলো একদম শক্ত হয়ে যাবে আর মোমোগুলো ভালো তৈরি হবে না। এখন দেখুন লেচিটা আমি অল্প একটু শুকনো ময়দা দিয়ে গোল লুচির মতো করে বেলে নিয়েছি। মাঝ বরাবর দিয়ে দিচ্ছি চিকেনের তৈরি করে রাখা পুর। এবার দেখুন 4 সাইড থেকে আঙুলের সাহায্যে রুটির মাঝখানটা এইভাবে জুড়ে দিতে হবে। আর আঙুলে প্রেস করলে এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এখন 4 সাইড থেকে পাপড়িগুলো এইভাবে জয়েন করে দিতে হবে। তারপর পাপড়ির কোণাগুলোই আবারও এইভাবে ডিজাইন করে নিলাম। আর দেখুন কত সহজে এই ডিজাইনটা তৈরি হয়ে গেল। একই রকমভাবেই সবকটা মোমো আমি বানিয়ে নিয়েছি। এবার ছিদ্র করা একটি থালা নিয়েছি, তার মধ্যে অল্প একটু সাদা তেল আমি 4 সাইডে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন মোমোগুলো একে একে থালার উপরে দিয়ে দেব। আর এইভাবেই থালার মধ্যে একটু তেল লাগিয়ে নেওয়ার কারণে মোমোগুলো কোনোভাবে থালার মধ্যে চিটে যাবে না বা লেগে যাবে না। দেখুন মোমোগুলো আমি থালাতে সাজিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি আগের থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন এই কড়াইয়ের ওপরে আমি মোমোর থালাটা রেখে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিটে মোমোগুলো খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন একদম নরম তুলতুলে মোমো তৈরি হয়ে গেছে। মোমোগুলো এখন আমি থালা থেকে তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি মোমোগুলো তৈরি করে নেব। প্রয়োজন হলে কড়ার মধ্যে এই সময় আরও কিছুটা জল আপনারা অ্যাড করে দিতে পারেন। এখন গরম গরম মোমোস আমি টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি। রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।